Viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my most significant videos based on the 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the third zodiac sign of the Vedic astrology, Gemini 2025 horoscope, and I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Gemini natives and what will be the planetary impact on the Gemini natives on upcoming 2025. সুধী দর্শক মন্ডল, আমি আজ চিরাচরিত বলবো না, বহু কাঙ্ক্ষিত লং চেরিস্ট দীর্ঘ লালায়িত আমার ইচ্ছা ছিল 2025 সালে ভিডিও আগাভাগে চালার জন্য। আমি সেই ভিডিও আজকে পাবলিশ করতে যাচ্ছি। আমি আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের থার্ড জোডিয়াক সাইন বা তৃতীয় রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন হতে পারে, হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান, প্ল্যানেটারি পজিশন বা গ্রহগত প্রভাব কি হতে পারে, এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর প্ল্যানেটারি ইম্প্যাক্ট কি হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন এন আনসার, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। গোয়িং before my prediction, first I have to analysis about the nature of 2025. 2025 সালের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025. 2025 সালের নেচারটা সম্পর্কে আমাকে বোঝা লাগবে অ্যাকর্ডিং টু নিউমারোলজি, সংখ্যা তত্ত্বের বিচারে। If we analysis about the nature of 2025 according to numerology, what we shall find, আমরা কি পাবো? If we add all the digits of 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 signifies 9 bears the sign of Mars. এই 9 সংখ্যাটা মঙ্গলের গ্রহের অর্থ বহন করে। It means 2025 all the year round, the lifestyles of the all living entity, socio-economic conditions, politics, geopolitics, above all, climatological conditions will be terribly influenced by the Mars. অর্থাৎ মানুষ, প্রতিটি জীবের, প্রতিটি মানুষের জীবনযাত্রা, আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং আবহাওয়া জলবায়ু জনিত সবকিছু সমস্যাগুলো সবগুলো মঙ্গল দ্বারা প্রভাবিত হবে। হোয়াট ইজ দ্য নেচার অফ মার্স? মঙ্গলের নেচার কি? মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ডাইনামিজম। মঙ্গল মানে গতিময়তা, গতিশীলতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবরনেস। মঙ্গল হলো হঠকারী গ্রহ, সিদ্ধান্ত না নিয়ে, না বুঝে, না শুনে হুড়াহুট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, চিন্তা ভাবনা না করে। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ এনার্জি, এনার্জেটিক প্ল্যানেট। কোন কাজের শক্তি, কাজ করতে গেলে যে শক্তিটুকু প্রয়োজন সেই শক্তি যোগায় মঙ্গল। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড। মঙ্গল হলো রক্তের ঝরানোর কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্ট। মঙ্গল দুর্ঘটনার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার। মঙ্গল যুদ্ধবিদ্যার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ আর্থকুয়েক, ভূমিকম্প, টেরিবল, ভূমিকম্পের মতো টেরিবল ন্যাচারাল ডিজাস্টার্স, এগুলো প্রাকৃতিক দুর্যোগ এর মতো ঘটনা ঘটা। কাজে যেহেতু as 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সালটা মঙ্গলে পরিচালিত করবে, কাজে প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি মানুষ কারণে মেজাজ হারিয়ে ফেলা, কাজে উন্নতি আসবে, কাজে শক্তি প্রয়োগ করার মতো এনার্জি, এক্সট্রা এনার্জি আপনারা পাবেন ঠিকই, কারণে মাথা গরম করে ফেলা, রক্তপাত, দুর্ঘটনা, বিশ্বের বিভিন্ন দেশে দেশে যুদ্ধ লেগে যাওয়া, জিওপলিটিক্যালি এবং পলিটিক্যালি কোন একটা দেশের মধ্যে কোন একটা রাষ্ট্রনীতির বিরুদ্ধে কোন ইয়াং জেনারেশন বা মব, যেটাকে বলে আমরা
এজিটেট হয়ে ওঠা, উত্তেজিত হয়ে সেখানে প্রচুর হেভি ডেথ টোলস অফ লাইফ, প্রচুর প্রাণহানি ঘটা, এবং আর্থকোয়েক বা ভূমিকম্পের মতো প্রবল ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগের কথা উড়িয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। Let's talk about the third zodiac sign of the Vedic astrology, Gemini 2025 horoscope. এই তো আমি 2025 এর নেচার সম্পর্কে আলোচনা করেছি। এবার আমি বৈদিক জ্যোতিষশাস্ত্রের তৃতীয় রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করি। According to the 2025 horoscope, Gemini natives may get some big success in their job. কর্মক্ষেত্রের মধ্যে তারা বেশ সফলতা লাভ করতে পারেন। Promotion and attainment of higher positions are also possible. কর্মক্ষেত্রের মধ্যে পদোন্নতি এবং আরো উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। যেহেতু মঙ্গল, আপনি কর্মক্ষেত্রের মধ্যে আপনি আপনার শেষ প্রচেষ্টাটুকু আপনি দেবেন এগিয়ে যাওয়ার জন্য। মঙ্গল আপনাকে সেই শক্তি যোগাবে। তা আপনার কর্মের গুণে, কর্মদক্ষতার গুণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হয়ে আপনাকে প্রমোশন দিয়ে দিতে পারে বা আরো উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা অতি প্রবল। There are signs of getting good profits for those doing business. যারা ব্যবসার সাথে, those who are involved with business, যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও কিছু লাভের কিছু চিহ্ন দেখা যাচ্ছে। Jupiter in Gemini in May 2025 may be bad for the Gemini natives. 2025 সালে মে মাসের মধ্যে বৃহস্পতি মিথুন রাশিতে খারাপ অবস্থানের মধ্যে থাকবে। The economic situation will remain strong. অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। But this year you can earn a lot of money, প্রচুর অর্থ রোজগার করতে পারেন। কিন্তু বৃহস্পতির ডিস্টারবেন্সের কারণে অনেক কিছু বাধাগ্রস্ত হতে পারে। A student's education is expected to be good. মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকে those who are student, যারা পড়াশোনার সাথে জড়িত আছে, যারা those who are student, যারা ছাত্র, তাদের পড়াশোনা বেশ ভালো যেতে পারে। Some students may also go abroad to pursue higher education. অনেক ছাত্র বিদেশে পড়াশোনার জন্য, উচ্চতর পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। Father's health may remain unfavorable during this period. পিতার স্বাস্থ্য এবছর অত্যন্ত খারাপ যেতে পারে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে, সতর্ক থাকতে হবে। পিতার হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে, এই বিষয়টা কনসার্নিং, সে ব্যাপারে আপনারা নজর দেবেন। উইথ জুপিটার ট্রানজিট জিমিনি ইন ডিসেম্বর 2025, 2025 সালে মিথুন রাশিতে বৃহস্পতির সঞ্চার, ইউ আর গোয়িং টু হ্যাভ এ ভেরি ফোকাসড অ্যাটিটিউড টুয়ার্ডস ইউর ক্যারিয়ার। আপনার রাশিতে যখন বৃহস্পতি বসে যাবে তখন আপনি বৃহস্পতির মতো একটা চরম অসপিশিয়াস প্ল্যানেট বা শুভ গ্রহের আনুকূল্যে যখন চলে আসবেন তখন আপনি কর্মক্ষেত্রে ফোকাসড হবেন। ম্যারিড লাইফ ইজ লাইকলি টু বি কোয়াইট প্লেজেন্ট। বিবাহিত জীবন সুখকর হতে পারে। You will continue to get immense happiness and support from your spouse. Husband to wife একজনের প্রতি সহমর্মবিদ্যা বহুলাংশে বৃদ্ধি পাবে। You will continue to get immense happiness and support from your spouses. The wishes of couples wishing to have a child may be fulfilled during this period. এই সময়ের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকে যারা কোন সন্তান নেওয়ার ইচ্ছে যদি দীর্ঘদিন থেকে পোষণ করে থাকেন, তারা এই সময়ের মধ্যে সন্তান আপনারা চাইতে পারেন। এই সময়টুকুর মধ্যে আপনার সন্তান চাইলে সন্তান লাভ হওয়ার যোগ কিন্তু অত্যন্ত ভালো। ইট ইজ পসিবল টু অর্গানাইজ সাম অসপিশিয়াস প্রোগ্রামস এট হোম। ঘরের মধ্যে আপনাদের কিছু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করার সম্ভাবনা অতি প্রবল। Mother will have to take care of her health from the month of September onwards.
2025 সালের সেপ্টেম্বর মাস থেকে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে। During this period you will have to be a little cautious about your health. এই বছরটার মধ্যে আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে। There is a possibility of joint pain and long term disease. আপনাদের হাড়ের জয়েন্টের অস্থিসন্ধির ব্যথা বেদনা এবং কোনো দীর্ঘমেয়াদী যারা দীর্ঘদিন থেকে কোনো রোগে কষ্ট পাচ্ছেন সেই রোগগুলোর ইন্টেন্সিটি তীব্রতাটা কিন্তু বেড়ে যেতে পারে। তবে সবচেয়ে বেশি হেলথ কনসার্নিং যে জিনিসটা সেটা হলো আপনার বাবার সারাটা বছর অল দিয়ে রাউন্ড স্বাস্থ্য কোনো না কোনোভাবে স্বাস্থ্যের অবনতি করতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য Gemini natives for 2025 এই 2025 সালে Gemini natives এর ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে কামনা করব পৃথিবীতে যত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। আমি প্রথম শুরুতে প্রারম্ভে মঙ্গলের যে সমস্ত নেচার নিয়ে আমি আলোচনা করেছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের জীবনে কারো না কারো ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো দেশে কোনো না কোনো পরিস্থিতিতে হওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেগুলো আপনারা মাথায় রেখে এগিয়ে গেলে আমি মনে করি বিপদ বহুলাংশে আপনাদের কেটে ওঠা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।